আগের পার্টে দেখানো হয়েছে কিভাবে হিরো হিরোইনের বেডরুমে ঢুকে পড়ে। মিউ টিয়ানের দোকানে গিয়ে আইসক্রিম অর্ডার দেয়। মিউ লজ্জা পায় কারণ কালকে যা হয়েছে সেটা আশ্চর্যজনক ছিল। এরপর মিউ এক এক করে আইসক্রিম টেস্ট করতে থাকে, কিন্তু কোনোটাও তার পছন্দ হয় না। কিন্তু টিয়ান যখন নিজের হাতে আইসক্রিমটি বানায় তখন তার ভালো লাগে, তাই সে মুচকি হাসি দিয়ে বেরিয়ে পড়ে। বান্ধবী বলে, আমি ছেলেটি সম্পর্কে অনেক কিছু জানি। ছেলেটির রাশি জার্মানি, তাই সে গুড লাকও আনতে পারে, আবার ব্যাড লাকও আনতে পারে। টিয়ান বলে, গুড লাক আনতে গেলে কি করতে হবে? বান্ধবী বলে, তার সাথে একা সময় কাটাতে হবে। কথাটা শুনে টিয়ানের কিরকম লাগে। এরপর বাড়ি ফেরার পথে একটি গাড়ির সাথে তার ধাক্কা লাগে। তখন ছেলেটি বেরিয়ে আসে টিয়ানের সাথে ফ্লার্ট করতে থাকে, কিন্তু টিয়ান চিনে ফেলে ছেলেটি সেই কোম্পানিরই একজন এমপ্লয় আর ছেলেটি প্লে বয়, তাই তাকে সরাসরি ইগনোর করে দেয়। এরপর টিয়ানের স্কুটারটি মাঝ রাস্তায় খারাপ হয়ে যায়। মিউ বাড়ি ফেরার পথে টিয়ানকে নোটিস করে, তাই তার স্কুটারটি সারিয়ে দেয়। তখন টিয়ানের বান্ধবীর কথাগুলো মনে পড়ে। বাড়ি পৌঁছে মিউ আইসক্রিম টেস্ট করে, কিন্তু কোনোটাও তার ভালো লাগে না, তাই সে সবগুলো ফেলে দেয়। এরপর টিয়ানকে দেখতে পায় যে ছাদের উপর নাচ করছিল, তখন তার মন ভালো হয়ে যায়। মিউ ভাবে, যবে থেকে টিয়ান আমার লাইফে এসেছে তবে থেকে আমার জীবনে পরিবর্তন আসতে শুরু করেছে। এরপর মিউ টিয়ানের বাড়ি যায়। টিয়ান বলে, তুমি এত রাতে আমার বাড়িতে এসেছো কেন? কি চাও আমার থেকে? মিউ বলে, আমি তোমাকে চাই। কথাটা শুনে টিয়ান চমকে যায়। মিউ বলে, আমাকে আইসক্রিম বানানো শেখাও। টিয়ান রাজি হয় না। তখন মিউ বলে, তাহলে আমার টাকাটা দাও। টিয়ান বলে, আচ্ছা ঠিক আছে। পরের দিন টিয়ান মিউ এর বাড়ি যায় মিউকে আইসক্রিম বানানো শেখানোর জন্য। টিয়ান যখন আইসক্রিম বানাচ্ছিল তখন মিউ এর মন অন্য জায়গায় থাকে, তাই সে মনোযোগ দেয় না। মিউ আইসক্রিম টেস্ট করতে গেলে তার খুব ভালো লাগে। এরপর মিউ নিজে যখন আইসক্রিম বানাতে যায় তখন কিছু রেসিপি ভুল থাকায় তার আইসক্রিমের টেস্ট আসে না। সে ভাবে টিয়ান তখন লুকিয়ে গেছিল, তাই ঠিকমতো দেখতে পারিনি।